নমস্কার, CNN 24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের বিশেষ খবর একবার। উধারবন্দের পারিজাত হোটেলে দেহ ব্যবসায় অভিযোগে ডক্টর জেপি দাসকে গণধুলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা। কিন্ডরখাল চণ্ডীনগর দ্বিতীয় খণ্ডের অপহৃত কৃষক রঞ্জিত দাসকে উদ্ধার, স্বস্তি জনমনে। শিলচর চার্চ রোডে এক যুবতী পুলিশকে উদ্দেশ্য করে একাধিক আপত্তিকর ও অশালীন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া। শ্মশানঘাট নির্মাণে দুর্নীতির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। সোনাইয়ে একাধিক নদী ভাঙ্গন, এলাকা পরিদর্শন করলেন বিধায়ক আমিনুল হক লস্কর। এবারে বিস্তারিত খবর। উধারবন থানার অন্তর্গত লাঠিগ্রামে পারিজাত হোটেলকে কেন্দ্র করে মঙ্গলবার গভীর রাতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। প্রায় 3 মাস ধরে নিখোঁজ থাকা এক কিশোরীকে হোটেল থেকে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাকে ঘিরে হোটেলে অবৈধ দেহ ব্যবসা পরিচালনায় অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পারিজাত হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছিল। কিশোরী উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী হোটেলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এই সময় ক্ষুব্ধ জনতা অভিযোগের কেন্দ্রে থাকা চিকিৎসক জেপি দাসকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। খবর পেয়ে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উদ্ধার হওয়া কিশোরীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অবৈধ কার্যকলাপ চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দেখো না হো দেখো ধরা হয়েছে 17 বছর মাইয়া হে তাই ব্যবসা করে আনি আনো প্রশাসন তো ঘুমো নিদ্রাত তারা দেখে না হাইওয়ে মেইন রোডের সামনে এটা হোটেলের ব্যবসা চলে তারা দেখে না এটা পাবলিকে দেখার কথা নেই। উদাহরণ থানা তো ঘুমো আছে, তারা দেখে না তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বিবৃতি পাওয়া যায়নি। তদন্ত শেষ হওয়ার পরই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। দেখো না হো দেখো ধরা হয়েছে 17 বছর মাইয়া হে তাই ব্যবসা করে আনি আনো প্রশাসন তো ঘুমো নিদ্রাত তারা দেখে না হাইওয়ে মেইন রোডের সামনে এটা হোটেলের ব্যবসা চলে তারা দেখে না এটা পাবলিকে দেখার কথা নেই। দেখছি এই ধরনের এখানে খালি এক মেয়ে না আরো বহুত মেয়ে আছে, বহুত মেয়ে আনি ব্যবসা করে আজকে প্রশাসন কই আজকে আমার উদারবন থানা কই উদারবন্দ এরা কই কিতা ব্যাপার তারা দেখে না এটা এই ধরনের ঘটনা চলে। এটা খালি একটা মেয়ে না, আজকে ধরা হয়েছে বহুত মেয়ে আসুন, বহুত মেয়ের এই মানুষটার উপরে আমি নিউজ পাইছি, মানুষটা জেলা পর্যন্ত গেছে। এরপরে হ্যাঁ ব্যবসা করে কিতার লেগে কার মততে করে কারের মততে করে এই ব্যবসাটা মাইনর বাচ্চা তো লাইফটা নষ্ট করে 16 বছর 17 বছরের মেয়ের লাইফ নষ্ট করে এখন বাকি গেছে দেখো না এই যদি ভালো মানুষ এখান থেকে বাকি লোক এখান থেকে বাকি লোক গাড়ি এখানে রাখছে। এই দেখো গাড়ির পিছনে ডক্টর লেখা দেখে রাখো, এটা দিয়ে আমরা মদ্রপুর থেকে পিছা করে আইছি। ডক্টর লেখা মেয়ে পাচার করে কারের মতো এই ব্যবসা করে এই মেয়েরা ছোট মাইয়া নিয়ে পলমন দিয়ে মেয়েরা নিয়ে ব্যবসা করার হে পয়সা রোজগার করার। আমার কথা হইলো প্রশাসন আমার আজকে উদারবন্দর প্রশাসন উদারবন থানার ইনচার্জ উদারবন পুলিশ প্রশাসন তারা কই আসুন কেন আসুন তারা ঘুমানি না কেন তারা কেন দেখে না এটা আমরা এমএলএ সাহেব তারা কেন দেখে না এটা কেন দেখেন আজকে একটা হাইওয়ের সামনে এত এলা ব্যবসা আরো তো বহুত দোকান আছে কোনো তার এগেনস্টে আরো বহুত কেস আছে, বহুতবার তারে মানুষ আক্রমণ করতে জেল পর্যন্ত গেছে। এরপরে হে ব্যবসা করে এটা কেন এটা পাবলিক আমরা দেখার কথা না, এটা প্রশাসনে দেখতো, এটা আমরা দেখার কথা না, এটা প্রশাসনে দেখতো।
অপহরণ ঘটনার অবসান ঘটল শেষ পর্যন্ত। ভারত বাংলাদেশ সীমান্ত কিন্নরখাল চণ্ডীনগর দ্বিতীয় খণ্ড এলাকায় অপহৃত কৃষক রঞ্জিত দাসের খোঁজ মিলে। সীমান্তে যুদ্ধ গতিতে তৎপর চালানো তথা বিএসএফ ও বিজিবির মধ্যে দফায় দফায় ফ্ল্যাগ মিটিং ও আলোচনার পর শেষ অবধি অপহৃত কৃষক রঞ্জিত দাসকে উদ্ধার করা হয়। রাতের দিকে ভাঙ্গা সীমান্ত এলাকায় বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয় অপহৃত কৃষক রঞ্জিত দাসকে। এদিকে অপহৃত কৃষক রঞ্জিত দাসকে উদ্ধার করতে কাঠিগড়ায় বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত, উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না, শ্রীভূমি জেলা পরিষদ সদস্য জিল্লুর নূর চৌধুরী, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কাঠিগড়ার চক্রাধিকারিক যান্ত্রাকান্ত কর্মকার, কাঠিগড়া থানার ওসি নবকুমার শইকিয়া, শ্রীভূমি জেলার বিশিষ্ট রাজনীতিবিদ সুব্রত ভট্টাচার্য প্রমুখ ঘটনাস্থলে পৌঁছে অপহৃত কৃষক রঞ্জিত দাসকে কিভাবে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করা যায় তারই প্রয়াস নেন। কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার সঞ্জীব কুমার শইকিয়া অনলস প্রয়াস চালান অপহৃত কৃষক রঞ্জিত দাসকে উদ্ধার করতে। সবার বিশেষ তৎপরতায় অপহৃত কৃষক রঞ্জিত দাস শেষ পর্যন্ত বাংলাদেশি দুর্বৃত্তের হাত থেকে মুক্ত হন। কাঠিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত সহ অন্যান্য ব্যক্তিত্বরা রিপোর্টার ক্যামেরার মতো ব্যক্ত করেন। তো আমার কারণে এটা ডাঙ্গর বস্তু, ইভেন আমার জেলা প্রশাসনে, আমার পুলিশ প্রশাসনে প্ৰত্যেকে ইনিচিয়েটিভ লৈছে। আৰু আগন্তুক আমাৰ বহুতখিনি সমস্যা আছে, এনেকুৱা সমস্যা নাই বুলি আমি নকওঁ, আৰু সমস্যা আছে। সেইখিনি আমি লোকেল মানুহৰ লগত কথা বাৰ্তা পাতি কেনে এই যিবোৰ কথা বাৰ্তা আসলে বিএসএফ, লোকেল পুলিচ গোটেইবোৰো সহায় কৰিছে, কিন্তু তাৰ মাজত অকণমান ইফাল সিফাল মাজে মাজে থাকে। আৰু এইখিনি বস্তু যিখিনি আছে যাতে বিএসএফৰ লগত যাতে মানুহৰ সম্পৰ্কটো যাতে ভাল থাকে, আৰু কেনেকৈ আমি আৰু কঠোৰ কৰিব পাৰি, আৰু কঠোৰৰ পৰা কঠোৰতম আমি আল্টিমেটলি আমাৰ বৰ্ডাৰৰ যিখিনি নিৰাপত্তা কঠোৰৰ পৰা কঠোৰতম হয় যাতে। কাৰণ নিৰাপত্তা বুলি ক'ব লগা হয় যদি একপিনে ডেভেলপমেণ্ট, আনপিনে সুৰক্ষাৰ ক্ষেত্ৰত যাতে কোনো কম্প্ৰমাইজ নহয় যাতে। কাৰণ আমাৰ বহুতখিনি 2 নম্বৰী 3 নম্বৰী মানুহ আছে, আমাৰ ড্ৰাগছ মাফিয়া আছে, আমাৰ বহুতখিনি 2 নম্বৰী মানুহ আছে। এইখিনিৰ লগত বাংলাদেশৰো সম্পৰ্ক আছে, কেতিয়াবা কেতিয়াবা সম্পৰ্ক থাকে। এই গোটেই বস্তুখিনি ভাল মানুহখিনি, আৰু ভাল মানুহ বহুতখিনি ভাল মানুহ আছে। এই যে ভাল মানুহ আৰু বেয়া মানুহৰ মাজত যিটো পাৰ্থক্য, মই ভাবোঁ যে আমাৰ মুখ্যমন্ত্ৰী, আমাৰ পুলিচ প্ৰশাসন আৰু বিএসএফৰ লগত কথা বাৰ্তা পাতি কেনে যে এটা ভাল এটা পৰিৱেশ সৃষ্টি কৰা, আৰু বৰাৰ অঞ্চলৰ মানুহ যদি সুৰক্ষিত থাকিব পাৰে। আজি ভগৱানৰ কাছে প্ৰাৰ্থনা কৰিছোঁ তেখেতে সুস্থ শৰীৰে আকৌ উভতলৈ আহিছে। এইটো আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীলৈ আমাৰ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। মঙ্গলবার গভীর রাতে শিলচর শহরের চার্চ রোড মোড় এলাকায়ও এক যুবতী প্রকাশ্য রাস্তায় অশালীন ভাষায় ব্যবহার করে পুলিশকে উদ্দেশ্য করে বিভিন্ন মন্তব্য করেন এবং নিজেকে প্রাপ্তবয়স্ক দাবি করে যা খুশি করার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই যুবতী পুলিশকে উদ্দেশ্য করে একাধিক আপত্তিকর ও অশালীন মন্তব্য করেন। তার বক্তব্যের মধ্যে ছিল, এক কল করলে আমার সালাম করবাই, তুমি আমার ঘন্টা করবাই, কত টাকা লাগে, আমরা 21 বছরের এডাল্ট, যা খুশি তা করতে পারি ইত্যাদি মন্তব্য। ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষের মতে গভীর রাতে প্রকাশ্য রাস্তায় এ ধরনের আচরণ শুধু জনশৃঙ্খলার প্রশ্নই তুলে না, বরং সমাজে একটি নেতিবাচক বার্তাও পৌঁছে দেয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, ব্যক্তিগত স্বাধীনতার নামে জনসমক্ষে অশালীন আচরণ কতটা গ্রহণযোগ্য। একই সঙ্গে ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়ভার নিয়ে আবারও পুলিশ ও প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেও মত প্রকাশ করেন অনেকে। আরে আমাদের দেশ স্বাধীন আফটার 20 ইয়ার 21 ইয়ার পর আমরা রাস্তায় বলতে পারি তুমি আমরা এডাল আফটার আমার একটা কথা আছে আমি বলতেছি আফটার 21 ইয়ার্স পরে আমরা অ্যাডাল্ট, আমরা কিছু করতে পারি। দিস ইজ মাই পার্সোনাল ম্যাটার। এটার ব্যাপারে পরে পুলিশকে গেলে জাস্ট এ মিনিট, আমি গালে আছি না, আমি আমার আঙ্গুল দেখাইও না। কেন দেখাবো না? তুমি আমারে টাকা হইবা কত টাকা? এই শোনো, তোমার কোনো মেয়ে ছেলে নাই করে এটা কোন? আমি উনির সাথে কথা বলছি, আমি তোমারে লেডিজ রেসপেক্ট করিয়া তোমারে সাইড করে আমি বাইকের ফটো নিই। কিটা করতাই আমার ভাই, কিটা করতে দাদা, তুমি আমার কিটা করতাই? তুমি জানো না আমি চাকরি, তুমি আমার 2 ঘন্টা করতে না, তোমার কাছে একটা ফোন আইলে করে না, তুমি আমার কি করে দেবে এটুক কলা, এরকম করে তুমি আমার ছাড়বা, এরকম।
ধলাই আমরাঘাটের দৈমিখালে প্রায় 8 লক্ষ টাকা সরকারি প্রকল্পের নির্মীয়মান শ্মশানঘাটের কাজে চরম অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগ তীর খোদ বিজেপির এক মণ্ডল সভাপতির দিকে। স্থানীয়দের দাবি, বিধায়ক অমিয়কান্তি দাস নির্মাণ স্থল পরিদর্শনে গিয়ে ব্যাপক অনিয়ম দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং ত্রুটিপূর্ণ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেন। পরে গভীর রাতে জিসিবি দিয়ে গোপনে নির্মাণ ভেঙে ফেলার অভিযোগও উঠেছে। স্থানীয় যুবক ও বিজেপি কর্মীদের অভিযোগ, নির্ধারিত মানের রড, বালি ও পাথরের পরিবর্তে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। পাশাপাশি বিভাগীয় ইঞ্জিনিয়ারের ভূমিকাও প্রশ্নের মুখে। মানুষের শেষ আশ্রয়স্থল শ্মশানঘাটের মতো একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের দুর্নীতির অভিযোগে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন, এই অনিয়মের দায় নেবে কে? সোনাই বিধানসভা এলাকার বিভিন্ন নদী ভাঙ্গন কবলিত অঞ্চল পরিদর্শন করলেন বিধায়ক আমিনুল হক লস্কর। বৃহস্পতিবার জলসম্পদ বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি তন্দুরকান্দি, ঝাঞ্ঝারবালি, সোনাই পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের ফরেস্ট অফিস সংলগ্ন তুলার গ্রাম এবং সোনাই ছোট মামদা পূর্ত সড়কের কাপ্তানপুর এলাকায় রাঙ্গার পাড়ের নদী ভাঙ্গন সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিধায়ক ক্ষতিগ্রস্ত এলাকাগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন এবং নদী ভাঙ্গন রোধে দ্রুত ও স্থায়ী সমাধানের লক্ষ্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জলসম্পদ বিভাগের আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। তিনি সংশ্লিষ্ট এলাকাবাসীর উদ্বেগ ও সমস্যার বিষয়েও আধিকারিকদের অবগত করেন। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক আমিনুল হক লস্কর নদী ভাঙ্গন প্রতিরোধে গ্রহণযোগ্য পদক্ষেপ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি আশ্বাস দেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলির সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। যেটা বিশেষ করিয়া বরাক নদীর ভাঙ্গন, যেটা জাঞ্জারবালির, এবং বরাক নদীর ভাঙ্গন যেটা আপনার সোনাই কিল্লাখান্দির ফরেস্ট অফিসের ব্যাক সাইডে, এবং কাপ্তানপুর, এই যে যেখানে কাপ্তানপুর অষ্টম রাঙ্গিরপাড় এলাকার এটা সিঙ্কিং পুরো একবারে পুরো রাস্তাটাই গেছে গিয়া। এখানে প্রায় ওয়াটার রিসোর্সের এডিশনাল চিফ, এসি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসটিও সবরে নিয়ে আইসি। তারা সরজমিনে দেখছেন, দেখিয়ে এখানে এস্টিমেট কীভাবে এস্টিমেট দেওয়া হইব, কী কী করা প্রয়োজন, এডিশনাল চিফ অ্যাডভাইস করছেন এসডিওরে, সাইট ইঞ্জিনিয়ারে। ও অনুপাতে এস্টিমেট রেডি করা হইতেছে যাতে এখানে স্টেবল করা যায়। আর বিশেষ করে সোনাইয়ের বেশ কিছু জায়গাতে, সোনাই নদী, আমজুন নদী, সিরি নদী, এখানে বেশ কিছু ভাঙ্গন আছে। পর্যায়ক্রমে সবটা জায়গাতে আমি যাইতেছি তারা নিয়ে গিয়ে, যাতে এটা পার্মানেন্ট একটা সলভ হয়। কারণ এই সোনাইটা একটা কৃষি মানে প্রধান এলাকা, আর যদি পট করিয়া নদীর জল উঠিয়া গিয়া কৃষি ক্ষেতটা নষ্ট করে দেয়, নদীর মানে জমির উপরে বা স্যান্ড পড়ে যায়, জমি নষ্ট হয়ে যেতেছে। এর কারণে এটা ইমিডিয়েট করার লাগে আমরা ব্যবস্থা করি। বরাক উপত্যকায় গুয়াহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবিকে আরও শক্তিশালী করতে হাইকোর্ট বেঞ্চ দাবি বাস্তবায়ন কমিটি কাছাড় জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার বরখোলা বাজার সংলগ্ন সেডো কমিউনিটি সেন্টারে এক সচেতনতা সভা ও গণস্বাক্ষর অভিযান অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, ছাত্রছাত্রী এবং বিভিন্ন শ্রেণী পেশায় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। বিশেষভাবে স্থানীয় মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। বিকেল 5টায় সচেতনতা সভায় মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সভায় উপস্থিত ছিলেন হাইকোর্ট বেঞ্চ দাবি বাস্তবায়ন কমিটি কাছাড় জেলা কমিটির সভাপতি ধ্রুব কুমার সাহা, উপদেষ্টা ও বিজেপি নেতা উদয় শঙ্কর গোস্বামী, শিক্ষাবিদ বিভাস দেব, সমাজসেবী রসরাজ দাস, আইনজীবী ধর্মানন্দ দেব, আইনজীবী তুহিনা শর্মা সহ বহু বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ প্রদান করেন স্বপন দেব। লক্ষ্মীপুরের বিধায়ক মন্ত্রী কৌশিক রায় খাদ্য ও অসামরিক বিভাগের দায়িত্ব পাওয়ার পর আরও শিলচরে খাদ্য অসামরিক বিভাগের কাজকর্ম তড়িৎ গতিতে চলছে। বিভাগের কার্যালয়ে রেশন কার্ডের বিভিন্ন কাজে আসা লোকজনের মধ্যে অনেক খুশি ব্যক্ত করেছেন। বিভাগের সুপারিনটেন্ডেন্ট ইনচার্জ মুখ্যোদয় দাস এবং সংবাদ মাধ্যম বললেন, বর্তমানে কার্যালয়ের কাজকর্ম খুব দ্রুত গতিতে চলছে। সার্ভার ডাউনের মতো সমস্যা থাকলেও খুব একটা অসুবিধা হচ্ছে না কাজকর্ম করতে। কার্যালয়ের অফিসার ও কর্মীরা কাজগুলো খুব ভালোভাবে সম্পাদন
করছেন। বর্তমানে রেশন কার্ডের নাম ট্রান্সফার ও মৃত ব্যক্তির নাম কাটার কাজ চলছে দ্রুত গতিতে, কিন্তু রেশন কার্ডে নতুন নাম অনুভুক্তি ও নতুন রেশন কার্ড বানানোর প্রক্রিয়া বর্তমানে সম্পূর্ণ বন্ধ রয়েছে। ठीक ही चल रहा है, सब लोग पब्लिक के लोग सर्विस से कर रहे हैं, अच्छे से कर रहे हैं, जितना हो सके कर रहा है। बहुत काम डिलीशन चल रहा है, ट्रांसफर चल रहा है, सब काम चल रहा है। लेकिन ऐड नहीं चल रहा है, वो तो आपका घर से मैसेज भेजता है हम। अच्छा इधर ऐड नहीं अभी हो रहा है, गवर्नमेंट का जब नोटिफिकेशन मिलेगा तभी होगा। अच्छा अभी डिलीशन ट्रांसफर वो करेक्शन ऑफ नेम वो चल रहा है। और हम लोग जितना हो सके ट्राई कर रहे हैं पब्लिक को सेटिस्फाई करने के लिए। बहुत पब्लिक आता है, तो जितना हो सके ट्राई कर रहे हैं। ত্রিপুরার সমৃদ্ধ জনজাতির সংস্কৃতি ও লোক ঐতিহ্যের মুকুটে যুক্ত হলো আরও একটি আন্তর্জাতিক মানের গৌরবোজ্জ্বল পালক। রাজ্যের নিজস্ব কারুকার্যমণ্ডিত ঐতিহ্যবাহী ত্রন্তি বাদ্যযন্ত্র ত্রিপুরা সারিন্দাকে আনুষ্ঠানিকভাবে ভৌগোলিক নির্দেশ বা জিআই স্বীকৃতি প্রদান করা হয়েছে। মূলত ত্রিপুরার মূলবাসী উপজাতি জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি এবং পারম্পরিক উৎসবের সাথে এই বাদ্যযন্ত্রটি ওতপ্রোতভাবে জড়িত। এর অন্যান্য নির্মাণশৈলী এবং সাংস্কৃতিক গুরুত্বের অন্যান্য মূল্যায়ন হিসাবে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি দেওয়া হলো। প্রশাসনিক ও সাংস্কৃতিক বিশেষজ্ঞদের মতে ওই ঐতিহাসিক জিআই স্বীকৃতির ফলে ত্রিপুরায় হারিয়ে যেতে বসা লোক সংস্কৃতি ও প্রাচীন ঐতিহ্যকে যেমন আন্তর্জাতিক স্তরে সংরক্ষণ ও প্রসার করা সম্ভব হবে, ঠিক তেমনি এই বাদ্যযন্ত্রতে দেশ বিদেশের আঙ্গিনায় এক নতুন স্বতন্ত্র পরিচিতি লাভ করবে। এর পাশাপাশি যে সমস্ত কৃতি কারিগর ও শিল্পীরা বংশ পরম্পরায় এই সারিন্দা বাদ্যযন্ত্রটি তৈরি এবং সুর সংরক্ষণের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের রুজি রোজগার ও জীবিকার মনোন্নয়নে এটি এক বিরাট দিশা দেখাবে। জিআই ট্যাগ পাওয়ার ফলে এই বাদ্যযন্ত্রের মৌলিকতা বা খাঁটিত্ব বজায় থাকবে এবং বিশ্ববাজারে এর বাণিজ্যিক মূল্য ও চাহিদা বহুগুণ বৃদ্ধি পাবে। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।